শেষ মুহূর্তে রেল সড়ক পথে স্বস্তির যাত্রা, আপন ঠিকানায় ফিরছে মানুষ। পদ্মা সেতুতে একদিনে 5 কোটি টাকা টোলের নতুন রেকর্ড। 30 রোজা শেষে কাল পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে জামাতের প্রস্তুতি, সৌদির সাথে দেশের কয়েক এলাকায় ঈদ উদযাপিত। ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। শেষ মুহূর্তে কসমেটিক্স, গহনার দোকানে ভিড়, খুশি বিক্রেতারা। বন্ধুত্বের সম্পর্ক দিয়ে ভারত থেকে 91 বিঘা জমি বুঝে নিল বিজিবি। দীর্ঘ 70 বছর পর সীমান্তবর্তী জমি পাওয়ায় খুশি স্থানীয়রা। সবুজ পাহাড়ি উৎসবের রং, নতুন বছর বরণ আর পুরনোকে বিদায় জানাতে রাঙামাটিতে 4 দিনের বৈশাখী মেলা শুরু। সৌদি আরব সহ বিশ্বের বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ইসরায়েলি আগ্রাসনের স্বজনহারা গাজাবাসীর উৎসব ম্লান। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কেইনের ঘরে ফেরার রাতে আর্সেনাল বায়ার্নের ড্র, রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়াল সিটির সামনে সমান। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ঈদ যাত্রার শেষ মুহূর্তে প্রিয়জনের কাছে স্বস্তিতে ফিরছে ঘরমুখো মানুষ। নৌ রেল পথে চিরচেনা ভিড় না থাকলেও সড়কে ছিল ঘরে ফেরা মানুষের চাপ। তবে বিগত কয়েকদিনের তুলনায় ফাঁকা মহাসড়কে গন্তব্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হচ্ছে না যাত্রীদের। ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে এমন ঈদ যাত্রা করতে পেরে খুশি আপন নিরে ফেরা মানুষগুলো। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখনো ঘরমুখী মানুষ। কয়েকদিনের তুলনায় শেষ দিনের যাত্রা ছিল বেশ স্বস্তির। ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর গাড়ির চাপ ছিল কম। ভোগান্তি ছাড়াই ঘরে ফিরেছে উত্তর অঞ্চলের 22 জেলার মানুষ। বাস না পেয়ে অনেকে চড়েছে ট্রাক, পিকআপে। আর দক্ষিণ অঞ্চলে প্রবেশদ্বার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজাও যানবাহনের তেমন চাপ নেই। এদিন দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। গাজীপুরের চন্দ্রাসহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল না তেমন যানজট। পর্যাপ্ত যানবাহন থাকলেও যাত্রী ছিল কম। ঘরমুখো মানুষের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রেলপথে যাত্রাও ছিল স্বস্তিদায়ক। গত কয়েকদিন ট্রেনে উপচে পড়া ভিড় থাকলেও বুধবারের চিত্র ছিল ভিন্ন। যাত্রী যেমন কম ছিল, তেমনি নির্ধারিত সময় ছেড়ে গেছে ঈদ স্পেশাল সহ অন্যান্য ট্রেন। আমি অনেক খুশি যে আমি দেশে যেতে পারবো। অনেক ভিড় ছিল এতদিন, যার জন্য যেতে পারি নাই, টিকিট পাইনি। তো আজকে টিকিট পাচ্ছি, যার জন্য আজকে যাওয়া হচ্ছে। আমি ময়মনসিংহ যাব, আমার বাবার সাথে ঈদ করবো, আমার বন্ধু বান্ধবের সাথে ঈদ করব। শেষ দিনে লঞ্চ ঘাটেও নেই যাত্রীদের চাপ। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম। সাইম, ঈদ যাত্রায় সড়ক পথের খবর আমাদের জানাবেন। যানবাহনের চাপ কেমন দেখছেন? সারা মেহজাবিন, আপনাকে ধন্যবাদ। আসলে পবিত্র ঈদ উল ফিতরের পাশাপাশি পহেলা বৈশাখ কে কেন্দ্র করে কিন্তু ঈদের যে আনন্দ এবং এই পয়লা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে নিতে রাজধানী ঢাকা সব চিটাগাং থেকে যে যারা ঈদে রয়েছে তারা কিন্তু উত্তরবঙ্গের দিকে ছুটছে। আজকে সকাল থেকেই আমি রয়েছি ঢাকা রংপুর মহাসড়কের এলেঙ্গা এলাকাতে। আমরা যেটা দেখতে পেরেছি যে এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটা কম এবং যাত্রীও অনেকটা কম, এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা আজকে কিন্তু কোন রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কিন্তু তাদের যে নারীর টানে ঘরে ফেরা, সেই ঘরে ফিরতে পারায় তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। এছাড়াও এই মহাসড়কটি
মহাসড়কের টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ অংশে কিন্তু যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল সেই স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা ছিল প্রায় 14 শতাধিক। এছাড়া ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু পুরো মহাসড়ক কিন্তু প্রশাসন মনিটরিং করে রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরে কিন্তু গতকালকে আমরা যেটি দেখেছি যে তীব্র যানজটের কারণে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে এবং অনেকেই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বাস এবং ট্রাকে করে কিন্তু নারীর টানে তারা ঘরে ফিরেছে। তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলেছে যে আসলে পরিবারের স্বজনদের মুখে মানে ঈদের খাবার এবং পোশাক তুলে দেওয়ার জন্য তারা অল্প খরচে কিন্তু তারা ঘরে ফিরেছে ঝুঁকি নিয়ে। তো আজকে কিন্তু মহাসড়কে কিন্তু তেমন কোনো যানজট নেই, সব মিলে কিন্তু যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় স্বস্তির পাশাপাশি ভোগান্তি নিয়ে কিন্তু উত্তরের মানুষ ঘরে ফিরেছে। তো এই ছিল আমার কাছ থেকে এলেঙ্গা থেকে ঈদযাত্রার সর্বশেষ। আমরা চলে যাব চন্দাতে, রয়েছে আমাদের আরেক সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, সায়েম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি এলেঙ্গা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রা থেকে এবং আমরা যেটা দেখছি যে এখনও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং অসংখ্য যাত্রী এখনও বাস টার্মিনালগুলোতে আপনার দেখছেন যে অপেক্ষা করছে এবং আমরা দেখাই আপনাদের ক্যামেরার মাধ্যমে যে লোকজন এখনও কিন্তু পরিবহনের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং দাঁড়িয়ে আছে এবং তারা সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা বাড়িতে যাচ্ছে এবং লোকজন কিন্তু এখন যেহেতু আগামীকালকে ঈদ এবং রাত পোহালে ঈদ এবং যে যেভাবে পাচ্ছে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ঈদ করবে এবং এই আনন্দ ভাগাভাগি করতেই আসলে মূলত তাদের এই আয়োজন। এবং যেহেতু পরিবারের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যেহেতু আগামীকালকে ঈদ এবং নিরবিচ্ছিন্নভাবে মানুষ নির্বিঘ্নে যাতে বাড়ি যেতে পারে সে কারণে অনেকেই তার পরিবারে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল, এখন সে যাচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এক কথাই বলছে যে এবার ঈদ কিন্তু তারা স্বস্তির প্রকাশ করছে এবং এক কথায় আমরা বলি যে সড়কের চিত্রটাও কিন্তু এখন দেখছেন যে একদম ফাঁকা রয়েছে, মানে পুরাপুরি আমরা বলতে পারি যে সড়কে কোনো যানজট নেই এবং ধীর গতিতে গাড়ি চলছে চন্দ্রাতে এবং নবীনগর আশুলিয়া যে মহাসড়ক সেই সড়কও কিন্তু এখন আমরা দেখেছি ফাঁকা এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়কও কিন্তু এখন ফাঁকা রয়েছে। এই ছিল আমার কাছে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফারা আপনার কাছে। নাজমুল ও সাইম দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। পদ্মা সেতু দিয়ে গত 24 ঘন্টায় টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে 45,204টি যান পারাপারে টোল উঠেছে 4,90,67,050 টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে 30,330টি ও জাজিরা প্রান্ত থেকে 14,874টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে 4,89,94,700 টাকা। এটি পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর আগে সর্বোচ্চ রেকর্ড গত বছরে 27 জুন 4,60,53,300 টাকা টোল আদায় হয়। নড়াইলে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। সকালে নড়াইল যশোর মহাসড়কে নড়াইল সদরের সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইলের সীতারামপুর এলাকায় বেপরোয়া গতিতে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যশোরগামী লিটন পরিবহন ও নড়াইলগামী বন্ধু কল্যাণ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই লোকাল বাসের চালক নিহত হয়। রোজা শেষে কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে নির্দিষ্ট সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল 8টায়, বহদ্দারহাট জামে মসজিদে সকাল 8:30টায় এবং এম এ আজিজ স্টেডিয়ামে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। রাজশাহীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহে সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহে 8টায় এবং তৃতীয় জামাত হযরত শাহ মখদুম রহমতুল্লাহ দরগা জামে মসজিদে সকাল 8টায়। বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হিমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়, দ্বিতীয় জামাত গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে 8:30টায় এবং তৃতীয় জামাত হবে চরমোনাই দরবার শরীফে 9টায়। সিলেটে প্রথম জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে 8:30টায়, আলিয়া মাঠে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। রংপুরে প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহে সকাল 8:30টায়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8:30টায় এবং পুলিশ লাইন মাঠে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 8টায়, বড় মসজিদে সকাল 9:30টায় এবং আকুয়া মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল 7:15টায়। ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা ছেড়ে বেশিরভাগ মানুষ গ্রামে ঈদ করতে যাওয়ায় এখন অনেকটা ফাঁকা রাজধানী। ফাঁকা ঢাকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজকে ঢাকা কেমন দেখছেন, নগরবাসী কি বলছে? আজকে ঢাকা একদম ফাঁকা বলতে পারেন এবং যে যানজটের নগরী ঢাকা, যে চিত্র আমরা প্রতিটা দিন দেখতে পাই, সেই চিত্রর একেবারে উল্টো চিত্র আজকে দেখা যাচ্ছে এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এরকম একটি ঢাকায় আসলে তারা বেশ আরাম করে ঘুরে বেড়াতে পারছেন এবং ঢাকাকে তারা উপভোগ করছেন। ঢাকার পরিবেশটা অন্যান্য সময় যানজটের কারণে যেরকম অনেকটা বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, তো সেই যে চিত্রটি সেটি আজকে তারা দেখতে পাচ্ছে না, যে কারণে বেশ উপভোগ্য হয়ে উঠেছে তাদের জন্য। অনেকেই রিক্সা নিয়ে আসলে বেরিয়ে পড়েছেন ঢাকা শহরে ঘুরবার জন্য। শপিং মলগুলোতে তো অনেকেই যাচ্ছেনই, শুধুমাত্র শপিং মল বা ঈদের বাজার যেসব জায়গায় রয়েছে সেই সব জায়গায় কিছুটা যানবাহনের আধিক্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এছাড়া পুরো ঢাকা কিন্তু পুরোপুরি ফাঁকা। আর অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে ঢাকার ছুটিতে ঢাকায় থাকবার জন্য বা ঢাকাকে দেখবার জন্য। এরকম বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা বিশেষ করে এই সময়টাকেই বেছে নিয়েছেন যেন কোনো ধরনের যানজটে তাদেরকে পড়তে না হয় এবং ঢাকা তারা পুরোপুরি ঘুরে দেখতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, ঝামেলামুক্তভাবে ঘুরবার জন্যই তারা এসেছেন। তবে একটি বিষয় না বললেই নয়, যারা রিক্সা চালক রয়েছেন কিংবা সিএনজি চালক রয়েছেন, এমনকি বাস চালক, তারাও আসলে একটি কথা বলছেন যে তাদের জন্য একটু সমস্যাই হচ্ছে, তার কারণ যাত্রী অনেক কম, ভাড়াটা তারা আসলে কম পাচ্ছেন। তো কম ভাড়া পাওয়ার কারণে আসলে তাদের তেমন ইনকাম হচ্ছে না। এটি আসলে ঈদের মধ্যে এক ধরনের সমস্যাই বটে। যদিও বাসে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, রিক্সাওয়ালারাও কিছুটা ভাড়া বেশি চাইছেন, কিন্তু তারা তাদের মন মতো ভাড়া পাচ্ছেন না, এরকম একটি কথা আসলে তারা বলছেন। তাছাড়া যদি যাত্রীদের কথা বলা হয়, সাধারণ মানুষের কথা বলা হয়, তাহলে আসলে তারা বেশ উপভোগী করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফাঁকা ঢাকার খবর জানছিলাম সহকর্মী অন্তরা বিশ্বাসের কাছ থেকে। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি এলাকায় আগাম পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। যুগ যুগ ধরে আগাম রোজা ও ঈদ উদযাপন করে আসছেন তারা। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাই সহ 60টি গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। 200 বছর ধরে সৌদির সঙ্গে ধর্মীয় সব ইবাদত পালন করে আসছেন তারা। ফেনীর 3টি স্থানে ঈদ উদযাপন করেছে কাদেরিয়া তরিকার অনুসারীরা। চাঁদপুরের 5 উপজেলার 40 গ্রামে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হয়। শত শত মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। 1928 সাল থেকে এই রীতি অনুসরণ করে আসছে। পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদের উদয় হলে একই দিনে
ঈদ রোজা পালন করে আসছি। সৌদি আরব ঈদ করে সেই সাথে আমরা এই সাদরায় বাংলাদেশে অনেক জায়গায় ঈদ করে। আমরা ঈদ রোজা সবকিছুই ধর্মীয় উৎসবগুলো সবগুলো এভাবে পালন করে আসছি। সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে আমরা আজকে এভাবে এখানে ঈদের নামাজ আদায় করেছি। চাঁপাই নবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগাম ঈদ উদযাপন করেছেন মুন্সিগঞ্জের 9 গ্রামের 5,000 মুসল্লি। এছাড়া নোয়াখালী, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউ ইয়র্ক ঈদ কেনাকাটার খবর। জমে উঠেছে ঈদ কেনাকাটা। এই বিষয়ের খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, শেষ দিকে ঈদ কেনাকাটা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। আগামীকাল যেহেতু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে, যার ফলে ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ ঈদ শপিংয়ের কিন্তু আজকে শেষ দিন। আজকে মধ্যরাত পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত আসলে এই কেনাকাটা চলবে, কিন্তু আজকে কিন্তু ক্রেতা উপস্থিতিতে আমরা কিছুটা কম দেখছি। আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে। গত কয়েকদিন যাবত যেই ধরনের ভিড়ভাট্টা ছিল, মানুষের আনাগোনা ছিল, কিছুটা কিন্তু আসলে এখন কম। বিক্রেতারা বলছেন যারা আসলে রাজধানী ছেড়ে গেছেন, ঈদ শপিং শেষ করে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ঢাকার বাইরে অন্যান্য জেলাতে গেছেন, তাদের না থাকার কারণে কিন্তু কিছুটা শূন্যতা, ক্রেতা শূন্যতা আজকের শপিং মলগুলোতে আমরা দেখছি। অন্যান্য বছর একেবারে রমজান বা কোরবানি ঈদের আগ মুহূর্তে শেষ দিন, চাঁদ রাতে যে ধরনের ভিড়ভাট্টা হয়, মানুষের উপস্থিতি থাকে, আজকের দৃশ্য কিছুটা অন্যরকম, লোক সংখ্যা বেশ কিছু কম। তবে আজকে যারা ক্রেতা আসেন তারা কিন্তু আসলে একেবারে কিনতে আসেন, অর্থাৎ যারা এতদিন ঈদ শপিং করেছেন, হয়তো কিছু পণ্য বাকি আছে, হয়তো পাজামার সঙ্গে পাঞ্জাবি বাকি আছে বা জুতো বাকি আছে, পরিবারের কোনো সদস্যের জন্য কিছু কিনতে বাকি আছে, তারা কিন্তু শেষ মুহূর্তে আসছেন এবং তারা কিন্তু দেখে শুনে কিন্তু কিনতে পারছে। এবং তারা কিন্তু আজকে যেহেতু ভিড়ভাট্টা কিছুটা কম, যার ফলে কিন্তু তারা আসলে স্বাচ্ছন্দ্যে দেখে আরামে কিন্তু আসলে ভিড়ভাট্টা এড়িয়ে কিনতে পারছেন, তারা সন্তোষ প্রকাশ করছেন। বিক্রেতারা কিছুটা অসন্তোষ থাকলেও কিন্তু এতদিনের যে কেনাকাটা বেচা বিক্রি তারা করেছেন, সব মিলে ঈদ বাজার নিয়ে কিন্তু তাদের মধ্যেও আমরা সন্তুষ্টি লক্ষ্য করেছি। সব মিলে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সব শেষ। সারা, নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। ঈদ উপলক্ষে মেট্রো রেল চলাচল বন্ধ থাকছে টানা 2 দিন। কাল বৃহস্পতিবার ঈদ উল ফিতর আর শুক্রবার মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি। এতে টানা 2 দিন মেট্রো রেল বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে 2 দিন বন্ধ থাকবে মেট্রো রেল। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রো। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের সম্পদ লুটপাটকারীদের মনে উল্লাস থাকলেও গণতন্ত্রকামী মানুষের মনে শোকের মাতম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কাফরুল থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য জনগণের কাছে অধরা থেকে গেলেও সরকারের ঘনিষ্ঠরা লুটপাট করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হচ্ছেন। সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদ আনন্দের পরিবর্তে শোক চলছে বলেও জানান তিনি। ইন্টারনেট দেখে রান্না, এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল।
ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। এবার ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিকাশে ঈদ কেনাকাটা। দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন বিকাশে কেনাকাটায়। আজ আমরা এসেছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ইংলটের একটি শোরুমে, যেখানে ঈদ উপলক্ষে কেনাকাটা করে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। ইনলটের এই শোরুমটিতে পাওয়া যাচ্ছে কাজল, আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার, ফেস পাউডার সহ আরো অনেক বিউটি অ্যাক্সেসরিজ। আমার ওয়াইফের জন্য এবং আমার একটা মেয়ে বাচ্চা আছে, ওদের জন্য কেনাকাটা করতে আসছি। ঈদে যে অফারগুলো দেয়, এই জন্য আমরা ক্রেতা হিসাবে বিকাশকে ধন্যবাদ জানাই। রেসপন্স ভালোই পাচ্ছি, তারা হচ্ছে ক্যাশব্যাকটা পেয়ে কেউ হচ্ছে 150-200 এরকম করে পাচ্ছে, তো তারা হ্যাপি। যেমনটি উনি বলছিলেন যে ঈদ উপলক্ষে আপনি এই ইংলটের শোরুম থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন। আপনাদের জন্য এই অফার চলবে 4 রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রিয়জন বাড়ি ফিরবে আকুলতা সবার, তবে সবার স্বপ্ন বাড়ি ফিরুক। কিন্তু নানা বাস্তবতায় এবার ঈদে বাড়ি ফিরতে পারছে না প্রবাসের রেমিটেন্স যোদ্ধাদের অনেকেই। রিয়াদ থেকে সৌদি প্রবাসীদের স্বপ্নযাত্রার খানিকটা জানাচ্ছেন এক সহকর্মী। প্রিয়জনের সাথে ঈদ করার স্বপ্ন বলে চলেছেন প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা। সবার স্বপ্ন তো আর বাড়ি ফেরে না। সৌদি আরবের প্রবাসীদের সেই স্বপ্ন যাত্রাটা কেমন, চলুন দেখে আসি। প্রবাসী জীবন যে ঈদ, এরকম ঈদ না, মানে একটা মৃত্যু ব্যক্তি যেভাবে থাকে ঠিক মানুষের জীবনটা এইভাবে কাটে। আমরা এখন টাকার মেশিন, টাকা পাতা বোঝা আছে, দেশের মানুষ ঈদ করবে, কিন্তু আমরা ঈদ করবো না। বাপ মা ভাই বোন সবাইকে যদি আমরা মোটামুটি একটা ঈদের কেনাকাটার জন্য একটা খরচের টাকা আমরা দিয়ে থাকি, এটা দিয়ে আমরা একটা আনন্দ বোধ করি। ঈদ হলো খুশি, আর সেটাকে যদি ফ্যামিলির সাথে ঈদ না করতে পারা যায়, সেটা আসলে কষ্টদায়ক। আর ফিরে এসে আসলে ওরকম কিছু করা হয়ে থাকে না, সাধারণত আসে ঈদের দিনটা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হয়। বাবা মা, আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন। আপনাদেরকে অনেকদিন দেখি না, আপনাদের সঙ্গে ঠিক করতে পারি না, আসলে অনেক কষ্ট লাগে আর কি, আপনাদেরকে অনেক মিস করি। এইবারও তাইলে আইবা না? এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। এলো স্বাগত আরব নিউজ 24 দুপুরের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
টানা ঈদের বন্ধেও পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম সমুদ্র বন্দর। ভিড়বে জাহাজ, পণ্য ওঠানামা সহ চলবে খালাসও। আমদানিকারকদের সুবিধার জন্য খোলা রাখা হবে বেসরকারি কন্টেইনার ডিপো অফ ডক। তাই বিশ্বের বিভিন্ন বন্দরের সাথে সামঞ্জস্য রাখতে ব্যবসায়ীদের পণ্য খালাস কিংবা আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া পশ্চিমা বিশ্বেও নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদ। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে। বিশ্বে সবার আগে এই বছরের ঈদ উল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও আজ ঈদ উল ফিতর উদযাপন করবে। পবিত্র ঈদ উল ফিতর এসেছে ফিলিস্তিনিদের ঘরে, তবে শোক আর কষ্টের চাদরে ঢাকা পড়ে থাকা গাজায় নেই ঈদের আনন্দ। উৎসবকে সামনে রেখে চারদিকে যখন আনন্দ উল্লাস, ফিলিস্তিনের বাতাসে তখন লাশের গন্ধ। চলছে স্বজন হারানোর আহাজারি। মন্ডা মিঠাই নয়, ঈদের খুশি ভাগ করে নিতে হাতেই বিস্কিট বানাচ্ছেন দেইল আল বালা শহরের বাস্তুচ্যুত নারীরা। ঈদের দিন পুরনো কাপড় তাদের শেষ ভরসা, সেজন্য তারা সুই সুতাতে বুনছেন ঈদের স্বপ্ন। বিধ্বস্ত কংক্রিটের ভাঁজে ভাঁজে রক্তের ছাপ, ধূলিসাৎ মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবন সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই ঈদে বেশিরভাগের অপেক্ষা ত্রাণের জন্য। এর মধ্যে ঈদ আনন্দ খুঁজে ফিরছেন গাজাবাসী। নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো নিউজ 24 দুপুরের সংবাদে এবার জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ড্রয়ে শেষ রিয়াল সিটির রুদ্ধশ্বাস লড়াই। টানটান উত্তেজনার লড়াইয়ে কখনো ম্যানচেস্টার সিটি এগিয়েছে, কখনো আবার তাদের টপকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ উত্থান পতনের রোমাঞ্চকর লড়াই শেষে 2-2 সমতাতে মাঠ ছেড়েছে আর্সেনাল ও বায়ার্ন। ঘরে ফেরার রাতে কেইন গোল পেলে। 24 দুপুরের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া। সেরা পণ্যের সেরা অফার। ওয়ালটন মিলেনিয়া। ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকর